নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে আসছি কর্ণরাজার দিঘি নামে পরিচিত জায়গাটা, যেটা এখন করণদিঘি ইকো পার্ক নামে পরিচিত। আমরা আপনাদের আজকে ঘুরে দেখাবো এই কর্ণরাজার দিঘি, যেটা এ সম্পর্কে বিস্তারিত যে জিনিস জানা যায় যে এখানে কর্ণরাজার নামে কোনো এক শাসক ছিলেন যিনি এই দিঘিটি খনন করেছিলেন, এবং এখানে ঐতিহাসিক অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে, যেটা থেকে প্রমাণিত হয় যে এখানে কোনো প্রাচীন বা ঐতিহাসিক দুর্গ বা স্থাপনা ছিল, এবং দিঘিটি বহু পুরনো। এবং কথিত আছে এই দিঘির জল কখনো শুকায় না, এবং দিঘিটি অনেক ঐতিহ্য। এটা আপনাদের ঘুরে দেখাবো এই কর্ণরাজার দিঘিটা এবং তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। চলুন আমাদের সাথে ঘুরে দেখি। বন্ধুরা, আমরা চলে আসছি ঐতিহাসিক সেই বিখ্যাত কর্ণরাজার পুকুর বা দিঘি নামে পরিচিত যে জায়গাটা। এখানে বর্তমানে পয়লা বৈশাখ শিরুয়া মেলা হয়, এবং কথিত আছে যে এই পূর্ণ জলে স্নান করলে অনেকে পাপমুক্ত হয়। এই জন্য স্থানীয় লোকজনের বিশ্বাস যে এই জলে পয়লা বৈশাখ স্নান করে তারা পাপমুক্ত হয়, এবং এখানে পয়লা বৈশাখে বিরাট মেলা বসে। স্থানীয় লোকজন ছাড়াও দেশ বিদেশ থেকে প্রচুর লোক আগত বা সমাগত হয়, যারা এই বিশ্বাস করে যে এই পুকুরে স্নান করে বা মানত করে এই পুকুরে আরেকটা বৈশিষ্ট্য বা দিঘির বৈশিষ্ট্য আছে যে এই পুকুরের জল কখনো শুকায় না, এবং স্থানীয় মানুষের বিশ্বাস যে এই জলটা অনেক পবিত্র। তা আপনাদের ঘুরে দেখাচ্ছি যে এই কর্ণরাজার দিঘি বিশাল যে দিঘি, এবং বর্তমান প্রশাসন এটাকে অনেক উন্নত, সুন্দর, সুসজ্জিত করছে, যার কারণে দর্শক বা আগত লোকজন এখানে এসে অনেক আনন্দ উপভোগ করতে পারে বা সময় কাটাতে পারে। বিকালবেলা আসলে খুব সুন্দরভাবে সময় কাটানো যায়। তা আমি দর্শক বন্ধুদের বলবো আপনাদের যে এখানে চলে আসবেন সময় কাটানোর জন্য। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, আশেপাশে প্রশাসনিক সব ধরনের সুযোগ সুবিধা আছে, এবং বিভিন্ন ধরনের দোকান থেকে শুরু করে দারুণ পরিবেশ। এই পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য সুন্দর একটা আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি যে চারিপাশের পরিকাঠামো এবং সব সেগুলো আপনারা দেখুন। এবং এই কর্ণরাজার দিঘিটা এখানে আসলে মানুষের বিশ্বাস যে মানুষের মন ভালো হয়, এবং সাথে সাথে এই জলে স্নান করলে অনেকে পবিত্র হয়। কিন্তু আমি দর্শকদের বলবো যে যারা সাঁতার জানে না বা অসাবধানতায় অনেক সময় দুর্ঘটনা ঘটে, এরকম একটা দুর্ঘটনা এবছর ঘটেছে। একজন এই জলে ডুবে মারা গেছে, পরে প্রশাসন তাকে উদ্ধার করেছে। এই জন্য যারা সাঁতার জানে না বা দক্ষ না, তাদেরকে এই জলে না নামার জন্য অনুরোধ করব। আপনারা ঘুরে দেখুন এই কর্ণরাজার দিঘি বা পুকুর, এবং সময় পেলে চলে আসবেন সময় কাটানোর জন্য, খুব ভালো লাগবে। আমরা আজ আসছি, ঘুরে দেখছি, সুন্দর একটা পরিবেশ। তা আপনারা চলে আসুন। কর্ণরাজার পুকুর পাড়ে চমৎকার দৃশ্য, চারিপাশে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি আছে ছোটোখাটো পাহাড়ের মতো, যেটা এখানে আসলে বাচ্চাদের নিয়ে আসলে তারা বুঝতে পারবে যে পাহাড়গুলো কেমন, বা পাহাড়ে চড়ার যে আনন্দ সেটা উপভোগ করতে পারবে। সেরকম একটা কৃত্রিম পাহাড় এখানে করা হয়েছে, এবং চারিপাশের রাস্তাগুলো এত সুন্দরভাবে ব্যবস্থা করছে, যার জন্য সকাল বিকাল এখানে মানুষ পায়চারি করে অনেক ধরনের আনন্দ পায়। তা আমি বলবো যে দূর দূরান্ত থেকে যারা আসবেন, এরকম একটা জায়গা, এরকম একটা পজিশনে আসলে অনেক ভালো লাগবে। আপনারা ঘুরে দেখতে পারবেন এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন জায়গাটা। এবং এই দিঘির চারপাশে যে শান্ত পরিবেশ এবং জলের যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি
সামনে যে প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ধরনের দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি, আপনারা দেখে ভালো লাগবে এবং সরাসরি আসলে আপনাদের আরও ভালো লাগবে। এখানে আসলে এই গাছের ছায়ায় সুন্দর করে বিশ্রাম নেওয়া যায় এবং প্রাকৃতিক পরিবেশে গাছের ছায়ায় যে কতটা সুন্দর লাগে সেটা অনুভব করা যায় এবং যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। এখানে বিভিন্ন যারা ব্লগ ভিডিও করে তারা আসে এবং বিভিন্ন অনুষ্ঠানের বা নাটকের শুটিং এখানে হয়। তা আপনারা চলে আসতে পারেন এখানে, যেখানে খুব সুন্দর ভালো লাগবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তা তোমরা এখানে চলে আসতে পারো, এসে নিজ চোখে দেখে যেতে পারবে এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে ঘুরে আমরা যতটা পারলাম ততটা ঘুরিয়ে দেখালাম, বাকিটা নিজেরাই এসে সুন্দর করে ঘুরে দেখে উপভোগ করবে।